আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের হচ্ছে যে 7 নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই যে 7 নং সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে সমাধান করানোর চেষ্টা করব। তো দেখো এখানে কি বলা আছে প্রশ্নটিতে। প্রথমে হচ্ছে যে এই যে একটি প্যাটার্ন দেয়া আছে 3, 6, 9, 12, 15 সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। তারপরে কি বলা আছে কর্ণকে দেখো, যে বলা আছে হচ্ছে যে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তার যোগফল কত এর গুণিতক? তার যোগফল হচ্ছে 11 এর গুণিতক। তারপরে খনঙ্গে কি বলা আছে? খনঙ্গে বলা আছে হচ্ছে যে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের কি করতে হবে? সংখ্যা প্যাটার্নের সমষ্টি নির্ণয় করতে হবে। তারপরে গণঙ্গে কি বলা আছে? গণঙ্গে বলা আছে হচ্ছে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি 2টি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2তম পদ নির্ণয় করো। তো দেখো এই প্রশ্নটির যে সমাধান রয়েছে সেটি আগে থেকেই তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, এখন জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলা আছে যে কনঙের সংখ্যা কত ছিল? কনঙে ছিল হচ্ছে যে 69। 69কে কি করতে বলেছে? 69কে হচ্ছে যে স্থান বিনিময় করতে বলেছে। তো শুরুতেই তোমরা লিখবা হচ্ছে যে এই যে দেওয়া আছে লিখবা, তারপরে কি লিখবা? তারপরে হচ্ছে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি লিখবা। তো এখানে কত দেওয়া ছিল? এখানে হচ্ছে যে এই 69 দেওয়া ছিল। এখন 69-এর কি বলা হয়েছে? স্থান বিনিময় করার জন্য বলা হয়েছে। স্থান বিনিময় মানে কি? এই যে সংখ্যা 69 রয়েছে, একে কি করতে হবে? এই 9কে 6-এর জায়গায় আনতে হবে এবং 6কে কার জায়গায় নিতে হবে? 9-এর জায়গায়। অর্থাৎ এককের স্থানকে দশকের স্থানে আনতে হবে, এককের অঙ্ককে দশকের অঙ্কে আনতে হবে, আর দশকের অঙ্কটিকে এককের স্থানে নিতে হবে। তো দেখো এখানে 69-এর 9কে এককের স্থান থেকে দশকের স্থানে আনলে এই হচ্ছে দশকের স্থানে, তারপরে এই 6কে দশকের স্থান থেকে এককের স্থানে নিলে হয় হচ্ছে যে 96। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে দুইটি সংখ্যার যোগ করতে হবে, যোগফল বের করতে হবে। বলেছে যে যোগফলের গুণিতক কত হবে? 11 হবে। তো দেখো এখানে আমরা কি লিখছি? এখানে লিখছি হচ্ছে যে সংখ্যা দুইটির যোগফল 69 যোগ 96 সমান কত বের হয়? 165। তো দেখো তারপরে কি লিখেছি? তারপরে হচ্ছে যে যেহেতু এখানে গুণিতক বলেছে, কার গুণিতক বলেছে? 11 এর। সংখ্যাটি কত এর গুণিতক? যোগফল হচ্ছে 11 এর গুণিতক। তো গুণিতক বের করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে যে 11 দ্বারা 165-কে ভাগ করব। 11 দ্বারা 165-কে ভাগ করলে ভাগফল কত বের হয়? 165-কে ভাগ করলে হচ্ছে যে ভাগফল 15 বের হয়। আর ভাগশেষ কত থাকে? ভাগশেষ হচ্ছে 0 থাকে। তো 11 এবং 15 গুণ করলে কত পাওয়া যাবে? তোমরা যদি এই 11 এবং 15 গুণ করো তাহলে গুণফল হবে হচ্ছে 165। কত পাবে? গুণফল হচ্ছে 165 পাবে। তো দেখো তারপরে কিছু ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যায় কি লিখেছি? এখানে হচ্ছে যে যেহেতু যোগফলকে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাই সংখ্যাটিকে 11 দ্বারা নিঃশেষে সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যোগফল 11 এর গুণিতক। তো এই ছিল ক নং প্রশ্নের সমাধান। তারপরে খ নংয়ে কি বলেছে? খ নংয়ে বলেছিল হচ্ছে যে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয়। তো প্রথম কি করতে হবে? 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম পদ হচ্ছে যে 3 দেওয়া আছে। কত দেওয়া আছে? 3, তারপরে 6, তারপরে হচ্ছে 9 তৃতীয়, তারপরে চতুর্থ 12, পঞ্চম পদ কত? 15। এইভাবে কয়েকটি পদ দেওয়া আছে। আর কতম পদ কত বলা আছে? 3 ক বলা আছে। এখন কি করতে হবে? দেখো খ নং প্রশ্নের সমাধানের জন্য। তো দেখো খ নং প্রশ্নের সমাধানের জন্য তোমরা লিখবা হচ্ছে যে শুরুতেই লিখবা হচ্ছে যে দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে প্যাটার্নটির কতম পদ। কতম পদ কত দেওয়া ছিল প্রশ্নে? 3 ক। তো প্রথম পদ কত দেওয়া ছিল? প্রথম পদ দেওয়া ছিল 3। তো এই যে হচ্ছে লিখছো কত? প্রথম পদ 3, তারপরে 20তম পদ কত হবে? যেহেতু প্যাটার্ন দেওয়া আছে তাহলে এই যে প্যাটার্নের যে শর্ত দেওয়া আছে কতম পদ কত ছিল? 3 ক। তাহলে এখানে কর মান কত হবে? এখানে যদি আমি কর মান 20 ধরি, কত ধরি? এই হচ্ছে যে 20 ধরি, আর এই হচ্ছে 3, 3 20 কত? 3 20 হচ্ছে যে 60। তো প্রথম 20টি পদের সমষ্টি কত হবে? সমষ্টি সমান আমরা কি জানি? আমরা একটি সূত্র জানি যে সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই কত? হচ্ছে 2। তো এখানে প্রথম পদ কত ছিল? শুরুতেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রথম পদ ছিল 3। তো এই জায়গায় লিখতে হবে কত? 3। তার সাথে শেষ পদ কত পেয়েছি আমরা এখন? অর্থাৎ 20তম পদ পেয়েছি 60। তো তার সাথে যোগ করতে হবে 3-এর সাথে যোগ করতে হবে 60। 3 এবং 60 যোগ করলে হচ্ছে কত? 63। পদ সংখ্যা কত? যেহেতু 20টি পদের কথা বলা হয়েছে তাহলে পদ সংখ্যা হবে 20। এই 20 দ্বারা কি করতে হবে? 63-কে গুণ করতে হবে এবং
গুণফলকে কত দ্বারা ভাগ করতে হবে? গুণফলকে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। তো যদি তোমরা এইভাবে করো যে এই 2 দ্বারা 20কে ভাগ দিলা, ভাগ দেওয়ার পরে এখানে কত থাকবে? এখানে হচ্ছে 10, নিচে কত থাকবে? 1। 1 দ্বারা উপরের অংশকে ভাগ দিলে যত ছিল ততই থাকবে। তো 60 এবং 3 যোগ করলে এই যে হচ্ছে কত? 63 পাও। আর 63কে 10 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 630 পাওয়া যাবে। তো 20টি পদের সমষ্টি কত পেলাম আমরা 20টি পদের সমষ্টি হচ্ছে পেলাম যে 630। তারপরে যে গ নং প্রশ্নটি রয়েছে সেখানে দেখো কি বলা আছে। গ নংয়ে হচ্ছে বলা আছে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2তম পদ নির্ণয় করো। তো দেখো তার সমাধানটিও আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো প্রথমে হচ্ছে যে এই প্যাটার্নটা দেওয়া ছিল, প্রদত্ত প্যাটার্ন লিখতে হবে, তারপরে কি লিখবা? তারপরে হচ্ছে যে যত সংখ্যাগুলো দেওয়া আছে 3, 6, তারপরে হচ্ছে 9, তারপরে 12, 15, এই সংখ্যাগুলো প্রথমে লিখতে হবে। তারপরে কি করতে হবে? বলেছে যে পাশাপাশি দুটি পদ যোগ করার জন্য, এই যে পাশাপাশি পদ কি করতে হবে? পাশাপাশি দুটি পদ যোগ করার জন্য তো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে পাশাপাশি দুটি পদ যোগ করে পাই প্রথম ও দ্বিতীয় পদ। প্রথম এবং দ্বিতীয় পদ এই হচ্ছে পাশাপাশি রয়েছে। তারপরে কোন দুইটা পাশাপাশি আছে? 6 এবং 9। তারপরে 9 এবং 12 হচ্ছে পাশাপাশি আছে। তারপরে 12 এবং 15 হচ্ছে পাশাপাশি আছে। তো আমরা এইভাবে যোগ করে লিখবো। তো প্রথম ও দ্বিতীয় পদ যোগ করলে কত হবে? 9। 3 এবং 6 যোগ করলে 9। তারপরে দ্বিতীয় ও তৃতীয় পদ যোগ করলে কত পাওয়া যাবে? 6 এবং 9 যোগ করলে 15। তারপরে তৃতীয় ও চতুর্থ পদ যোগ করলে কত পাওয়া যাবে? তৃতীয় পদ হচ্ছে 9 এবং চতুর্থ পদ হচ্ছে 12। 9 এবং 12 যোগ করলে হয় হচ্ছে 21। তারপরে কি করতে হবে? চতুর্থ ও পঞ্চম পদ রয়েছে পাশাপাশি, চতুর্থ ও পঞ্চম পদ যোগ করতে হবে। তো 12 এবং 15 যোগ করলে কত পাওয়া যায়? 27 পাওয়া যায়। তো দেখো এই হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। এই যে এই পাশে লিখেছি আমি, এগুলো এখন 9, 15, 21, 27 এই সংখ্যাগুলো কি করবে? এই সংখ্যাগুলো হচ্ছে যে নতুন আরেকটি প্যাটার্ন তৈরি করে। তো দেখো এখানে হচ্ছে যে নতুন প্যাটার্নটি লিখতে হবে। এই যে এই জায়গায় হচ্ছে লিখবা নতুন প্যাটার্ন, তারপরে এই যে সংখ্যাগুলো লিখবো, যে সংখ্যাগুলো প্যাটার্নে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো লিখতে হবে। তারপরে কি করতে হবে? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। তো তোমরা এই জায়গায় লিখবা যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, আমি শুধু পার্থক্য লিখেছি। তো দেখো দ্বিতীয় পদ থেকে কি করতে হবে? প্রথম পদ বিয়োগ করতে হবে। তো 15 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল কত? 6। তারপরে এখানে কি? এখানে 21 হচ্ছে দ্বিতীয় পদ এখন, আর 15 হচ্ছে প্রথম পদ। এই 21 থেকে 15 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 6 পাওয়া যাবে। তারপরে সর্বশেষ যে দুইটি পাশাপাশি সংখ্যা রয়েছে 27 এবং 21, এখানে 27 হচ্ছে প্রথম পদ ধরবা, তার দ্বিতীয় পদ ধরবা, তারপরে 21 হচ্ছে প্রথম পদ। তো 21 থেকে 27 থেকে 21 বিয়োগ করলে কত পাওয়া যাবে? বিয়োগফল হচ্ছে 6 পাওয়া যাবে। তো এই ছিল পার্থক্য। তারপরে আমরা দেখো কি লিখবো, এখন হচ্ছে যে একটি সূত্র তৈরি করব, যেখান থেকে কি করতে হবে? ক বিয়োগ এই যে 2 রয়েছে এটি বের করতে হবে। ক বিয়োগ 2তম পদ যে বলা ছিল সেটি বের করতে হবে। তারপরে দেখো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে প্রথম পদ সমান কত পেয়েছি? 9 পেয়েছিলাম, যে নতুন যে প্যাটার্নে সেখানে 9 পেয়েছিলাম। তো এই 9কে কিভাবে ভেঙে লিখা যায়? 6 এর সাথে যদি আমি 1 গুণ করি, এখানে যেহেতু প্রথম পদ বলা হয়েছে তার জন্য এখানে 1 দ্বারা গুণ, তার সাথে কত যোগ? 3। তো 6 এর সাথে 3 যোগ করলে কত পাবো? 9, এবং তাকে যোগ করলে 9ই থাকবে। তারপরে রয়েছে দ্বিতীয় পদ সমান কত পেয়েছিলাম? 15। তো দেখো 15কে কিভাবে ভেঙে লেখা যায়? 15কে হচ্ছে 15 সমান 6 গুণ কত? 2 যোগ 3। তো 6 দুগুণে কত? 6 দুগুণে হচ্ছে 12, তার সাথে 3 যোগ করলে কত পাওয়া যাবে? 12-র সাথে 3 যোগ করলে 15 পাওয়া যাবে। তো দেখো যেহেতু এখানে দ্বিতীয় পদ বলা হয়েছে, কোন পদ? এই যে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের কারণে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। তো 15কে হচ্ছে এভাবে ভেঙে লিখে যায়। তারপরে বলা আছে তৃতীয় পদ। তো তৃতীয় পদ আমরা নতুন কত পেয়েছিলাম? 21 পেয়েছিলাম। এখন দেখো তৃতীয় পদকে কিভাবে ভেঙে লিখবো? 21কে 21 সমান কত লিখা যায়? 6 গুণ 3 যোগ 3। যেহেতু তৃতীয় পদ তাই কত দ্বারা গুণ? তাই হচ্ছে 3 দ্বারা গুণ। 3 6 কত? 18, তার সাথে 3 যোগ করলে কত পাবা? তার সাথে 3 যোগ করলে হচ্ছে যে 21 পাওয়া যাবে। তো এভাবে হচ্ছে তৃতীয় পদকে ভেঙে লেখা যায়। তারপরে কি লিখবা? চতুর্থ পদকেও ঠিক একইভাবে কি করতে হবে? ভেঙে লিখতে হবে। তো চতুর্থ পদ সমান কত রয়েছে? চতুর্থ পদ সমান হচ্ছে যে 27 রয়েছে। চতুর্থ পদ সমান 27 রয়েছে। 27কে কিভাবে ভেঙে লিখতে হবে? 27 সমান এই যে হচ্ছে 6 গুণ 4, যেহেতু চতুর্থ পদ তাই 4 দ্বারা গুণ, তার সাথে কত যোগ? তার সাথে হচ্ছে 3 যোগ। 4 6 24, তার সাথে 3 যোগ করলে কত পাবা? তার সাথে 3 যোগ করলে হচ্ছে যে 27 পাবা। তো দেখো তারপরে কি করতে হবে? যেহেতু বলা হয়েছে কতম পদ নির্ণয় করতে হবে। কোন পদ? কতম পদ। তো কতম পদ তো কোনো সংখ্যা না, সরাসরি কোনো সংখ্যা নয়, একটি চলক হিসাবে ব্যবহার করা হয়। তার জন্য কি করতে হবে? কতম পদে পৌঁছার আগে কি করতে হবে? আমাদেরকে এভাবে কিছু ডট ডট দিয়ে 2 লাইন লিখতে হবে যে
কতম পূর্বের সংখ্যাগুলো এখানে উপস্থিত আছে সেটি বোঝানোর জন্য। তো দেখো তারপরে কি করতে হবে, আমরা লিখবো হচ্ছে যে কতম পদ সমান কি লিখবো, প্রত্যেকবার আমরা সূত্র তৈরির ক্ষেত্রে কি করেছি, প্রথমে 6 তাকে তারপর তাকে কি দ্বারা, পদ দ্বারা গুণ, তার সাথে কত যোগ, 3 যোগ। তো এখানে প্রথমে লিখলাম হচ্ছে 6, তারপরে যে পদ রয়েছে এখানে কতম পদ, তো গুণ দিতে হবে ক, তার সাথে কত যোগ, তার সাথে হচ্ছে 3 যোগ। তো দেখো এটা ছিল কতম পদের ক্ষেত্রে। এখন যদি ক বিয়োগ 2তম পদ নির্ণয় করতে যাই তখন কি করতে হবে, 6 এর সাথে কত গুণ করতে হবে, 6 এর সাথে হচ্ছে ক বিয়োগ 2তম পদ গুণ করব, তার সাথে কত যোগ করতে হবে, তার সাথে হচ্ছে 3 যোগ করতে হবে। তো 3 যোগ করলাম, এখানে হচ্ছে দেখো এখন এই 6 দ্বারা বন্ধনীর ভিতরে এই যে 6, তারপরে ব্র্যাকেটের ভিতরে কত আছে, ব্র্যাকেটের ভিতরে ক বিয়োগ 2 রয়েছে। তো প্রথমে কি করতে হবে, এই 6 দ্বারা ক কে গুণ করতে হবে। তো 6 দ্বারা ক কে গুণ করলে কত পাওয়া যাবে, 6 ক। তারপরে কোন চিহ্ন রয়েছে, তারপরে হচ্ছে বিয়োগ চিহ্ন রয়েছে, এখানে লিখতে হবে বিয়োগ। তারপরে এই 6 দ্বারা কাকে গুণ দিতে হবে, 6 দ্বারা 2 কে গুণ দিতে হবে। 6 দ্বারা 2 কে গুণ দিলে কত পাবা, 6 দ্বারা 2 কে গুণ দিলে হচ্ছে 12 পাওয়া যাবে। তার সাথে কত যোগ করতে হবে, সূত্র অনুযায়ী 3 যোগ করতে হবে। তো দেখো 12 এর আগে কোন চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন, এবং 3 এর আগে যোগ চিহ্ন। তো যোগ এবং বিয়োগ মিলে কি হবে, বিয়োগ হবে। তো 12 থেকে 3 বাদ দিলে কত পাওয়া যাবে, 9। আর এখানে 3 এবং 12 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 12, সেহেতু কার চিহ্ন বসাতে হবে, বিয়োগ চিহ্ন। আমরা জানি যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। সেক্ষেত্রে মাইনাস হয়েছে 12 থেকে 3, 12 থেকে 3 মাইনাস করলে কত পাওয়া যায়, 9 পাওয়া যায়। এবং এখানে বড় হচ্ছে 12, যার ফলে মাইনাস চিহ্ন বসাতে হবে। তো এই ছিল তোমাদের যে 7 নং সৃজনশীল প্রশ্নটি ছিল তার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো।